হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের একটা বাথরুম ওয়ারিং করে দেখানোর চেষ্টা করব। একটা সিঙ্গেল বাথরুম কিভাবে ওয়ারিং করবেন, বদনা, বালতি এবং ঝর্ণা, এই তিনটা লাইন কিভাবে করবেন সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেন, আপনি যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন এখানে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এটা হলো একটা বাথরুম, এই জায়গায় সিঙ্গেল ওয়ারিং করবো আজকে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে একটা সিঙ্গেল বাথরুম কিভাবে ওয়ারিং করতে হয়। ঠিক আছে, এই জায়গায় এটা হলো বদনার লাইন, এই জায়গায় 4 ইঞ্চির কাজ করবো। এটা হলো এই জায়গায় একটা হাইকমোট হবে। তো এদিক দিয়ে লাইনটা ঘুরে এসে এদিক দিয়ে উপর দিকে ঝর্ণা, আপনারা একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এটা হলো ঝর্ণার লাইন। এদিকে হয়তো একটা কনসোল থাকবে, নিচে একটা বদনার লাইন থাকবে, সরি বালতির লাইন থাকবে। এদিক দিয়ে আরেকটা লাইন চলে গেছে ওই পাশে। তো আমরা ওই পাশের কাজটা আপনাদেরকে দেখাবো না, আপনাদের শুধু এই বাথরুমটা কীভাবে ওয়ারিং করতে হয় সেটা আপনাদের দেখাবো। ওই কাজটা একটু অন্যরকম বা অন্যদিকে একটা লাইন চলে গেছে, তো যার কারণে হয়তো ওইটা আপনাদেরকে দেখাবো না। এই জায়গায় আপনারা, এটা হলো আমাদের একটা 1/2 3/4 দেখতে পাচ্ছেন, আর এটা হলো একটা 3/4 কনসেল। এরকম অনেকগুলো ফিটিং লাগবে। আজকে আপনাদের 3টা কাজ করে দেখানোর চেষ্টা করব। তো প্রথম আমাদের যেভাবে মাপটা নিতে হবে সেটা আপনার প্রথম দেখবো। তো প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো বালতির যে লাইনটা আছে সেটা ফ্লোর থেকে আমাদের 32 ইঞ্চিতে আমরা সবসময় দিয়ে থাকি। আমরা প্রথম 32 ইঞ্চিতে মাপ নিব। 32 ইঞ্চিতে নেওয়ার পরে আমাদের যে উপরে কনসেল স্টপ কাকটা হবে সেটা আমরা 10 ইঞ্চিতে রাখবো। 10 ইঞ্চিতে রাখার পরে আমাদের উপরে যেই লাইনটা যে আছে, যেটা আমাদের ঝর্ণার জন্য যে লাইনটা করা দরকার হয়, সেই লাইনটা আমরা বের করে নেব। প্রথম আমাদের ঝর্ণার যে লাইনটা আছে সেই লাইনটা থেকে আমরা, তো এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে আমরা 7 থেকে 5 ইঞ্চি দিয়েছি। আপনারা চাইলে 4 ইঞ্চি দিতে পারেন, কোনো সমস্যা নেই। 4 বা 5 আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ঘুরাতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন 37 ইঞ্চি আছে, 37 ইঞ্চি একটা পাইপ কেটে নিতে হবে। এটা হলো আমাদের ঝর্ণার যে পাইপটা আছে সেই পাইপটা। তারপরে নিচের স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ আমাদের করে নিতে হবে। তো আমরা সম্পূর্ণটা করে নেব এবং বারবার মাপগুলো একটু খেয়াল রাখবো। কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে তুলে ধরছি, যেমন মাপগুলো খেয়াল রাখবেন, পাইপের প্যাঁচ কাটে এগুলো আছে কিনা সেটা খেয়াল রাখবেন, থ্রেড টেপ পেঁচানো ভালো আছে কিনা সেটা খেয়াল রাখবেন। প্রত্যেকটা ফিটিং লাগানোর আগে একটু চেক করবেন যে ফিটিংগুলো কি ভালো আছে কিনা। আশা করি এইসব কিছু বিষয়ে আপনি যদি খেয়াল করেন তাহলে হবে। এখানে যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নটাতে আপনার ঝর্ণাতে থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে, ঝর্ণাতে রেখে তারপর আপনার করতে হবে। সেক্ষেত্রে আপনি হয়তো ভাবতে পারেন যে পানির প্রেশার কম হবে কিনা বা কি, হ্যাঁ হতে পারে। এটা সাপোজ এই জায়গায় কোনো নেই, পানির স্পিড কমও হতে পারে। যদি পানির স্পিড কমই না হতো সেক্ষেত্রে আর কোম্পানির তীর চিহ্নটা দিত না, আপনি তো যে কোনো একটা সিস্টেমই ব্যবহার করতে পারতেন, কোনো সমস্যা হইতো না। যেহেতু কোম্পানি এটা দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনার যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে কাজটা করলে ভালো হবে। তো এখন আমরা এখানে 10 ইঞ্চি পাইপটা লাগিয়ে নিলাম আমাদের কনসেল স্টপের নিচে, তো বদনার লাইন, সরি বালতির লাইন। এখন আমরা যেটা করবো, ওইদিকে আমাদের 2টা লাইন আছে, হাতের ডাইন দিকে একটা লাইন, বাম দিকে একটা লাইন। আমাদের যে বাম দিকে আছে সেটা হলো আমাদের বদনা লাইনের জন্য ওই জায়গায় একটা প্যান হবে, এবং আমাদের সামনে যে ডাইন দিকে একটা লাইন আছে সেটা দিয়ে আমাদের অন্য আরেকটা রুমে চলে যাবে, এবং আমাদের যে ট্যাঙ্কি থেকে লাইনটা আসবে সেই লাইনটার জন্য 2টা লাইন অ্যাডজাস্ট হওয়ার জন্য ডাইন সাইডে আমাদের লাইনটা চলে গেছে। এখন আমাদের এখানে টিটা লাগিয়ে নিতে হবে। এটা হলো একটা 340। তো আমাদের যতটুকু পাইপগুলো, বিশেষ করে এক সময় গ্রুপ কাটার সময় একটু কম বেশ হতে পারে, তো যার কারণে আমরা মাপগুলো আপনাদেরকে একটু দেখাইতেছি। আপনারা আপনাদের মতো করে কাজগুলো করার ট্রাই করবেন, আশা করি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনি এখন বলতে পারেন যে আমরা ফ্লোর থেকে আমরা বদনার লাইনটা কত ইঞ্চি দিয়েছি। আমরা ফ্লোর থেকে দিয়েছি, প্রথম আপনার হিসেব করতে হবে যে আপনার প্যান্টটা কি উঁচা হবে কিনা। যদি আপনার প্যান্টটা উঁচা হয় তো সেক্ষেত্রে আপনি 4 ইঞ্চি দেন বা 5 ইঞ্চি উঁচা দেন। তো সেই হিসেব করে, যেমন আপনি 5 ইঞ্চি উঁচা হিসাব করতে গেলে 5 ইঞ্চি উঁচু রাইখা, তারপরে আপনার 15 ইঞ্চি, যেমন বদনাতে আপনার 12 ইঞ্চি আমরা সবসময় দিয়ে থাকি। তো আমরা আরও 3 ইঞ্চি বেশি করে নিই, যাতে আমাদের যদি অনেক সময় কোমর ঢালাই দেওয়ার ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি উপরে বেশি উঠে যায়, কমও উঠে যায়, তখন কিন্তু একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যাতে ওই সমস্যাটা না হয়। যার কারণে আমরা মোটামুটি কিন্তু ওই জায়গায় 15 ইঞ্চি আর এই জায়গায় হলো আপনার 5 ইঞ্চি। ঠিক আছে, তো মোটামুটি সব মিলে আমরা 20 ইঞ্চি বা 18-20 এর ভিতরেই দিই। তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এখানে পিছনে লোডাউনের জন্য একটা লাইন দিয়ে দিয়েছি। এখন আমাদের যে কোনারে যে লাইনটা আছে, কোনারে যে আমাদের বদনার লাইনটা নেওয়ার জন্য এখানে একটা 13 ইঞ্চি একটা পাইপ কাটতে হবে। 13 ইঞ্চি পাইপটা কাটার পর এটা প্যাচ কাটতে হবে, প্যাচ কেটে থ্রেড টেপ পেঁচাতে হবে। থ্রেড টেপ পেঁচানো হয়ে গেলে আমাদের এখানে একটা 3/4 এলবো লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা 3/4 এলবো লাগিয়ে নিচ্ছি। 3/4 এলবো লাগানো হয়ে গেলে আমাদের যে অপর আরেকটা মাথা আছে সেই মাথাটা আমাদের টিয়ের সাথে লাগিয়ে নিতে হবে। যে 1/2 3/4 ব্রাশটিটা লাগাইছি এই ব্রাশটিটাতে লাগিয়ে নিতে হবে। আমাদের লাগানো হয়ে গেলে, এখন দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, মাপটা কিভাবে নেবেন, পিছন থেকে 35 ইঞ্চির মাপটা নিতে হবে। যেহেতু আপনারা জানেন যে আমাদের মোটামুটি 32 থেকে 35 ইঞ্চির ভিতরে আমাদের কলের লাইনটা যদি আমরা রাখি, তো সেক্ষেত্রে একুরেট মাপটা পাওয়া যায়।
যার কারণে আমরা 35 ইঞ্চি পিছন থেকে আমরা রাখতেছি। 35 ইঞ্চিতে রাখলে আমাদের পায়ের সাথে বেজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং খুব সুন্দরভাবে আমরা খুবই ইজিভাবে ব্যবহার করতে পারি। যার কারণে আমরা ওয়াল থেকে 32 ইঞ্চিতে দিব। তো সেক্ষেত্রে হয়তো টাইস করলে 2 ইঞ্চি কমে যেতে পারে জায়গা, তো এছাড়া আর কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে একটা বাথরুমের সিঙ্গেল একটা বাথরুমের ওয়ারিংয়ের কাজ করবেন। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামত জানাবেন। আপনি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। কথা হয়নি পরবর্তী ভিডিওর জন্য। সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।